আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার ভুড়ি রান্নার রেসিপি। আজকে একদমই ট্র্যাডিশনাল ভাবে ভুড়িটা রান্না করব, ঠিক যেরকম দাদি নানিরা রান্না করেছিল সেরকম ভাবে। আর এইভাবেই রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এইখানে আমি প্রসেস করা 1 কেজি গরুর ভুড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খাসির ভুড়িও নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি একটু ছোট কিউব করে কেটে নিয়েছি, তবে অনেক বেশি ছোট না, কারণ ভুড়িটা রান্না করার পর আরো কিছুটা ছোট হয়ে যাবে। এবার আমি এই ভুড়িগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার সময় এখানে আমি কিছু গোটা মশলা দিব। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ, দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে আবার দিব। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার ভুড়িটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এইভাবে দিতে হবে, ভুড়িটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে। সবকিছুকে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভুড়িটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য। ভুড়িগুলো সিদ্ধ হতে সময় লাগবে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। আমি 30 থেকে 35 মিনিট পর ঢাকনাটা তুলবো, আর এর মধ্যে কিন্তু বেশ অনেকবার করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে পানিটা শুকিয়ে গিয়ে ভুড়িটা প্যানের গায়ে লেগে যেতে পারে। যেই পানিটা দিয়েছিলাম সেই পানিটাও শুকিয়ে গিয়েছে, আর এই ভুড়িগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন চলে যাব আমি মূল রান্নায়। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল। ভুড়ি রান্না করার সময় কিন্তু তেলের প্রয়োজনটা একটু বেশি লাগে, তাতে করে ভুড়ির টেস্টটা বেশি ভালো আসে। তবে আমি চেষ্টা করেছি একটু কম তেলেই রান্নাটা করার জন্য। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিব, লালচে করে নিব, তবে একদম লাল বা ব্রাউন করে ফেলবো না। পেঁয়াজটা যখন একটু সফট আর লালচে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2-3টা এলাচ, 4-5টা দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো দারুচিনি। এবার এই সব কিছুকে আমি একটু ভেজে নিচ্ছি। সবকিছু একটু ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার আদা আর রসুনটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা ভাবটা যখন দূর হয়ে যাবে তখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিব আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা কেমন খেতে চান সে অনুযায়ী আন্দাজ করে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া অথবা জিরা বাটা, গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। ভুড়ি সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা লবণটা একটু বুঝে দিবেন। এবার পানি ছাড়াই এই তেলের উপরে মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। চুলার হিটটাকে একদম কমিয়ে রেখেছি, তবে আপনাদের যদি মনে হয় মশলাটা কষানোর জন্য একটু পানি দিতে হবে তাহলে আপনারা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন ভালোভাবে। 4-5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি সিদ্ধ করে রাখা ভুড়িগুলো এখানে দিয়ে দিব। সিদ্ধ করার সময় যদি পানিটা একদম না শুকিয়ে যায়, কিছুটা পানি রয়ে যায়, সেই পানিটা সহই কিন্তু এখানে দিয়ে দিবেন। এবার নেড়েচেড়ে সবকিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভুড়ি কিন্তু 2 ভাবে রান্না করা যায়, একটা হচ্ছে একদম ভাজা ভাজা আর একটা হচ্ছে একটু গ্রেভি রেখে ভাজা। আমার কাছে একদম ভাজা ভাজা ভুড়ির থেকে একটু গ্রেভি রেখে ভাজা ভুড়িটা বেশি পছন্দ, তাই আজকে আমি ওইভাবেই করব। এবার 10 মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এই 10 মিনিটের মধ্যে আমি 2-3 বার করে ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। যদি একদম ভাজা ভাজা করতে চান ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, চুলার হিটটাকে কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিলে কিন্তু একটা পর্যায়ে ভুড়িটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি তাই গ্রেভি রয়ে যাবে, একদম ভাজা ভাজা হবে না। তবে এগুলো এখনো ভাজা হয়নি, আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরো 5 থেকে 6 মিনিটের জন্য।
তবে গ্রেভির জন্য আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। আর ভুড়িটা তো সিদ্ধ করাই ছিল, সিদ্ধ করার জন্য কোনো পানি দিতে হবে না। রান্নাটা কিন্তু এখন মোটামুটি ডান, দেখতেই পাচ্ছেন একটু ভাজা ভাজা হয়েছে, তবে গ্রেভিও আছে, একদম মুচমুচে ভাজা ভাজা হয়নি। আর আমার কাছে তো ঠিক এরকম ভুড়ি খেতেই বেশি পছন্দ। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই ভুড়ি ভাজাটা একদমই জমে যাবে। একদমই ট্রেডিশনাল ভাবে এই ভুড়ি ভাজা বা ভুড়ি ভুনার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।